হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের শুরু করছি মডেল অ্যাক্টিভিটি সেপ্টেম্বর মাসের ম্যাথের মডেল অ্যাক্টিভিটি। তো শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা যেটা এখানে তোমাদের করে দিচ্ছি ম্যাথগুলো, সেগুলো হুবহু টুকে নিয়ে বা কপি করে নিয়ে স্কুলে জমা দিয়ে দিও না। তো তোমরা এখান থেকে চেষ্টা করবে শিখে নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করে তারপর স্কুলে জমা দেওয়ার, অথবা যে চ্যাপ্টারটা হয়তো তোমাদের হয়নি সেই অঙ্ক যদি এখানে দেওয়া থাকে সেই চ্যাপ্টারটা তোমরা আগে শিখে নেবে, শিখে নেওয়ার পর অঙ্কগুলো করবে। যদি না করো, যদি না শিখে ডাইরেক্ট এই অঙ্কগুলো করো, তাহলে তোমার সেই চ্যাপ্টারটা শেখা হবে না। ওকে, তো চলো আমরা সেপ্টেম্বর মাসে মডেল অ্যাক্টিভিটিগুলো শুরু করছি, অঙ্কগুলো। এবং অঙ্কগুলো আমি এখানে অল্প অল্প করে সলভ করে দিচ্ছি যাতে ডাইরেক্ট অ্যান্সার না করি। অল্প অল্প সলভ করে দিলে তোমাদের কি হবে, তোমাদের অঙ্কগুলো বুঝতেও সুবিধা হবে এবং অ্যান্সারগুলো তোমাদের করতেও সুবিধা হবে। ঠিক আছে, তো চলো একের 1 নম্বর অঙ্কটা বলেছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে। তো আমাদের এটা কি করতে হয়, আমাদের এখানে পিতলে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে। তো অনুপাত যখনই দেওয়া থাকে আমাদের কি করতে হয়, আনুপাতিক ভাগার বার করে অঙ্কটা করতে হয়। তো চলো অঙ্কটা করি। লিখবো এখানে তামা ইস্টু দস্তা। তামা ইস্টু দস্তা কত দেওয়া আছে, 5:2, তাই তো? 5:2 হলো। কতটা পিতল আছে, পিতল আছে এখানে, পিতল সমান 28 কেজি। তাহলে 28 কেজি পিতলে কার পরিমাণ জানতে চেয়েছে, তামা কতটা আছে। তাহলে লিখবো এখানে তামা আছে 28 ইন্টু যেটা থাকে, মানে যার বার করতে হয়, তামা বার করতে হবে, সেটা উপরে লিখবো 5, আর এদের দুটো যোগফল আনুপাতিক ভাগার এইভাবেই বার করতে হয়, 5 + 2। তাহলে কি হবে, 28 ইন্টু 5/7, 4 দিয়ে কাটলো 20 কেজি। ওকে, তাহলে কত নম্বর অ্যান্সার আমাদের এখানে, ডি নম্বর অ্যান্সার। তাহলে হবে এটা ডি নম্বর। ওকে, আচ্ছা এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে এবং 30 দিনে করতে পারে। তা দুজনে মিলে একসঙ্গে একদিনে কাজটি করবে, কত অংশ সেটাই জানতে চেয়েছে। তো এখানে দেখো 20 দিনে যে কাজটা করছে সেই কাজটা ধরে নিচ্ছি টোটাল 1 অংশ, মোট কাজ 1 অংশ। ওকে, এখন তো বলে দেয়নি কতটা কাজের পরিমাণ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 20 দিনে 1 অংশ করছে কে, বুলু। তাহলে বুলু 20 দিনে করে সমান 1 অংশ। তাহলে বুলু একদিনে করবে 1/20 অংশ। আচ্ছা, এবার তথাগত 30 দিনে করে সমান 30 দিনে করে 1 অংশ, মানে টোটাল কাজটা তথাগত 30 দিনে করছে, যেটা বুলু করছে 20 দিনে সেটা তথাগত করছে একদিনে। এই 30 দিনে করছে 1 অংশ, মানে 1 অংশটাই 30 দিনে করছে। ওকে, তথাগত তাহলে একদিনে করছে সমান 1/30 অংশ। ওকে, এবার বলছে দুজনে একদিনে কত করবে, তাহলে এও একদিনে করছে 1/20 অংশ, এও একদিনে করছে 1/30 অংশ। তাহলে কি হবে, দুটো যোগ হয়ে যাবে। অতএব একদিনে একত্রে করবে, একত্রে সমান 1/20 প্লাস 1/30 অংশ। ওকে, দেখো এটা দেওয়া আছে, এটা কত নম্বরে দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের সি নম্বরে। তাহলে এটা হবে সি। ক্লিয়ার? ওকে, দেখো 3 নম্বর অঙ্কটা, একটা ত্রিভুজের ছবি আছে। ত্রিভুজটা তোমাদের ছবিটাতে সম্পূর্ণ নাম দেয়া নাই, এটা হচ্ছে ত্রিভুজ। কোণ দেয়া আছে 59 আর এটা 50 ডিগ্রি, শুধু এখানে দিয়ে দিয়েছে পি, আর কিছু বলেনি। তো আমাদের উত্তর তোমাদের যেটা দেয়া আছে সেই উত্তর মেলানোর জন্য আমাদের এই ছবিটাতে আমরা সেই নামগুলো দিয়েছি। ওকে, তো কি এখানে নাম হচ্ছে আর, আর এটা কিউ। এই যদি নাম দিই তাহলে আমাদের যে উত্তর দিয়েছে এখানে সেই উত্তরটা ম্যাচ করছে। তো দেখো আমরা এখানে লজিকটা কি খাটিয়েছি, মানে কি খাটবে, আমরা এখানে বলতে পারি এবং আমরা জানি
যে কোণ বড় হয় তার বিপরীত বাহু বড় হয়। তাহলে এখানে কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ এর অপোজিট বাহু কি? পি কিউ। তাহলে পি কিউ হলো। আচ্ছা, আর কোণ 50 ডিগ্রি, কোণ 50 ডিগ্রি নিশ্চয়ই 59 ডিগ্রি থেকে ছোট। তাহলে ওর যে বাহুটা হবে পি আর, সেটা কি হবে? পি আরটা ছোট হবে পি কিউ এর থেকে, কেননা 59 ডিগ্রি কোণটা যেহেতু 50 ডিগ্রি থেকে বড়, তাহলে 59 ডিগ্রির অপোজিট বাহু পি কিউটাও এর অপোজিট বাহু এই কোণটার 50 ডিগ্রির অপোজিট বাহুর থেকে বড় হবে। তাহলে পি কিউটা বড় হবে। দেখো কি অপশন দেওয়া আছে, পি কিউ পি আর এর থেকে বড়। তাহলে পি কিউ বাহুটা পি আর বাহুর থেকে বড়। তাহলে এই অপশনটা আমাদের ম্যাচ করছে। তাহলে কত? এটা বি নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে? 4 নাম্বার বলছে সংখ্যা দিয়ে দিয়েছে 2m প্লাস 5n আর 2m মাইনাস 5n, এটা এবং mn ইন্টু 2m মাইনাস 5n। ওকে, এদের গসাগু বলেছে। দেখো গসাগু মানে আমরা কি জানি? গসাগু মানে আমরা জানি হচ্ছে এদের মধ্যে যেটা কমন। তো এখানে এই টোটালটা একটা রাশি আর এখানে এই টোটালটা একটা রাশি, তো এদের মধ্যে কমন কে? দেখো এদের মধ্যে কমন হচ্ছে 2m মাইনাস 5n, এখানেও 2m মাইনাস 5n, এখানেও 2m মাইনাস 5n আছে। তাহলে গসাগু কি হবে? অতএব গসাগু, এই দুটো রাশির গসাগু কি হবে? এই দুটো রাশির গসাগু হবে 2m মাইনাস 5n। দেখি কত নম্বরে আছে অ্যান্সারটা? অ্যান্সারটা আছে আমাদের ডি নাম্বারে। তাহলে এটা লিখে দিলাম ডি নাম্বার। ওকে, আচ্ছা, তারপর এবার 2 নম্বরে আছে সত্য মিথ্যা। তো সত্য মিথ্যা দেখি কি বলেছে। বলেছে দেখো এক্স স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ প্লাস এক্স। তো এইটা মানে কি এটা হয়? না, এইটা মানে এটা হয় না। কেন? কেননা এটা কি হয় সেটা আমি গোল দিয়ে দিলাম, আর আমরা করে দেখি এটা কি হয় অ্যাকচুয়ালি। এটা লসাগু হয়ে যায়। এটা যদি লসাগু করে দিই তাহলে কি হবে? এক্স লসাগু, এখানে হবে এক্স এর সাথে এক্স স্কোয়ারটা গুণ করে এক্স কিউব প্লাস এটা এ কিউব, এটা হয়। এবার যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো, ক্লাস 8-এ তোমাদের একটা প্রক্রিয়া হয়, নাম হচ্ছে সংযোজনী প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা নাই, সেটা আছে ক্লাস 10 সমানুপাত অনুপাত চ্যাপ্টারে। তো সেটা করলে কিরকম হয়? সেটা করলে এই ফর্মটা পাওয়া যায়, সংযোজনী প্রক্রিয়া। যদি লিখেও দিচ্ছি এখানে সংযোজনী, সংযোজনী, সংযোজনী করলে এই পার্টটা পাওয়া যায়। কিন্তু তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ো, তোমাদের সংযোজনী প্রক্রিয়া নেই, তাই আমরা এটাকে বলবো এটা মিথ্যা। এটা বলবো মিথ্যা, এটা হবে মিথ্যা। কেন? এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, আমাদের এইটা আছে। যদি এটার সাথে আমরা করি তাহলে এরকম আসে, রাশিটাকে দেখতে হয় এরকম। ওকে, তাহলে আমাদের কি হলো? এটা 2-এর 1 নম্বরটা মিথ্যা হলো। আচ্ছা, এরপর দেখো 2-এর 2 নম্বর। তাহলে 2-এর 2 এখানটায় করে দিই। একটা ত্রিভুজ দিয়েছে, এখানে একটা কোণ দিয়ে দিয়েছে এক্স ডিগ্রি, আর এই কোণটা দিয়ে দিয়েছে 59 ডিগ্রি, আর এটা কত দিয়ে দিয়েছে? 70 ডিগ্রি। ওকে, এটা দিয়ে দিয়েছে। এবার বলেছে যে এক্স ডিগ্রি সমান সমান 70 মাইনাস 50, এটা হবে কি? না, এক্স ডিগ্রি সমান সমান 70 মাইনাস 50 তো হবেই না, মানে 50 তো এখানে কোথাও নাই, হবেই না। আর এক্স ডিগ্রি সমান সমান কি হবে? এক্স ডিগ্রি সমান সমান যেটা হবে সেটা হচ্ছে যে 70 প্লাস 59, এটা এক্স ডিগ্রি সমান সমান হবে, এটা হবে। কেন? যেহেতু এটা কি বহিস্থ কোণ, এই ত্রিভুজের এটা কি বহিস্থ কোণ,
আর এগুলো কি অন্তস্থ কোণ। তাহলে একটি বহিস্থ কোণের সমষ্টি তার বিপরীতে দুটি যে অন্তস্থ কোণ আছে তাদের সেই অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। বহিস্থ কোণের তার বহিস্থ কোণ তাদের বিপরীত দিকে যে অন্তস্থ দুটি কোণ আছে তার যোগফলের সমান হয়। তাহলে এইটা হওয়া উচিত ছিল 70 + 59, কিন্তু তোমাদের দেয়া আছে x ডিগ্রি ইজ ইকুয়াল টু 70 - 50। তো এইটা কি হবে, এটাও ভুল বা মিথ্যা। তাহলে আমাদের 2 নম্বরটা হলো মিথ্যা। আচ্ছা, এবার 3 নম্বরটা দেখি কি বলেছে, এখানটাতেই করি। 3 নম্বরটা বলেছে হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 করেন। ঠিক আছে, সম্পূর্ণ কাজটি করতে তার 10 দিন সময় লাগে। এই স্টেটমেন্টটা কি সত্যি না মিথ্যা? তো দেখি, তাহলে লিখি হারুন চাচা একদিনে 1/10 করে। হারুন চাচা 1/10 কাজ করে সমান সমান একদিনে। তাহলে হারুন চাচা এক অংশটা কি, টোটাল কাজ। আমরা সবসময় জানি অঙ্কে 1 মানে সমগ্র কাজকে ধরা হয়। তাহলে 1 কাজ করবে সমান সমান 1/1/10 দিনে। এটা কি হবে, উল্টে যাবে, উল্টে গিয়ে 10 দিনে। ঠিক আছে, স্টেটমেন্টটা সত্যি। ওকে, যে এখানে লেখার সময় শুধু এটা ঘুরিয়ে লিখতে হয়। যে আমি এখানে একদিন দিয়ে শুরু করছিলাম, একদিন দিয়ে শুরু করলে আমরা অ্যান্সারটা পেতাম না ঘুরিয়ে। যেহেতু আমরা অংশ দিয়ে শুরু করলাম, যেহেতু আমরা অ্যান্সারটা দিনে চেয়েছে, সেই জন্য আমাদেরকে এখানটা দিনে লিখতে হলো। তাহলে এটাকে ঘুরিয়ে লেখাই যায় একদিনে করে 1/10, কিন্তু সেটা করলে আমরা এই অ্যান্সারটা পেতাম না। ওকে, আচ্ছা, এবার দেখো 4 নম্বরটা দেখি কি বলেছে। 4 নম্বরটা বলেছে 2.25 টাকা 5 টাকার শতকরা 4.5। তো এটা কি সত্যি? তো দেখি 2.25 টাকা কার ওপর, 5 টাকার ওপর, তাই তো? তাহলে 5টা নিচে হবে, যার বলে যে অমুকের এত শতকরা, সেটাকে কি করতে হয়, নিচে লিখতে হয়। তাই 2.25 টাকা কার, 5 টাকার। তো 5 টাকার কত, শতকরা 4.5, এটা কি ঠিক? তো দেখি শতকরা বার করতে গেলে যেহেতু শতকরা বলে দিয়েছে, তাহলে আমরা এখানে আর পার্সেন্ট দেওয়ার দরকার নেই। আর যদি শতকরা না আমরা লিখি তাহলে পার্সেন্ট দেবো। তো যেহেতু আমরা এখানে শতকরা লিখছি না, তাহলে এখানে আমরা পার্সেন্ট দিচ্ছি 100%। আর যদি আমরা এখানে শতকরা লিখতাম তাহলে পার্সেন্ট দিতাম না। ওকে, তো কত হবে, সমান সমান 100টা এখানে ইন্টু হয়ে যাবে, তাহলে হবে 225/5। 100 ইন্টু হলে দশমিকটা 2 ঘর সরে চলে এলো, 225, 225 হয়ে গেল। কাটলে কত হবে, 45। 45%, তাহলে শতকরা 45 বা 4.5 নয়। তাহলে এটা কি 45% হওয়া উচিত বা 45 হওয়া উচিত, শতকরা 45 হওয়া উচিত। এখানে দিচ্ছে শতকরা 4.5, তাহলে এটা মিথ্যা। তাহলে এটা হয়েছে মিথ্যা। তাহলে 4 নম্বরটাও এটাও লিখে দিলাম মিথ্যা। ওকে, দেখো 3 নম্বর বলেছে। 3 নম্বর কি বলেছে দেখি। 3 নম্বরে 1 নম্বর এখানে বলেছে, এই যে একটা ছক করা আছে, ছকটা আঁকি আমরা। তাহলে এখানে লেখা আছে গরু সংখ্যা, আমি এর সংখ্যা লিখছি না, সময়, দিন আর খড়, কাহন। ঠিক আছে, তো দেখো এরকম একটা ছক দেওয়া আছে, ছকটাতে দেওয়া আছে এখানে 8, 10, 15, 72, 4x। তো কি বলেছে, যে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণ সমানুপাত সম্পর্ক। হ্যাঁ, কেননা দেখো যদি সময় স্থির থাকে, মানে সময়টা স্থির, তাহলে
যত বেশি গরু থাকবে তত বেশি খড় খাবে, বা যত বেশি খড় থাকবে তত বেশি গরু খাওয়ানো যাবে, তাহলে সরল সম্পর্ক, এটা ঠিক। আর বলেছে বি নাম্বার যে কি গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের সম্পর্কটি, তাহলে গরুর সংখ্যা যদি স্থির থাকে তাহলে সময় আর খড়ের সম্পর্ক, তাহলে সময়ের সাথে খড়েরও কি সমানুপাতিক সম্পর্ক। ওকে, তো দেখো আমরা এদের সম্পর্কগুলো এবার লিখবো। তো যেটা বলেছে এ নাম্বার দিয়ে আমরা লিখে দিই যে সময় স্থির থাকলে, সময় যদি স্থির থাকে তাহলে গরু ও খড়ের মধ্যে, তাহলে গরু সংখ্যা ও খড়ের পরিমাণের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। কেন? কেননা যেহেতু গরুর সংখ্যা বাড়লে বেশি পরিমাণ খড় খাবে, বা বেশি পরিমাণ খড় থাকলে বেশি পরিমাণ গরুকে খাওয়ানো যাবে, তাই। আর বি নম্বর কি, যে গরুর সংখ্যা যদি স্থির থাকে তাহলে সময়ের সঙ্গে খড়ের সম্পর্ক, তাহলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সরল সম্পর্ক। কেন এটাও কেন সরল সম্পর্ক হলো? যেহেতু গরুর পরিমাণটা স্থির আছে, তাহলে যদি বেশি পরিমাণ খড় থাকে তাহলে কি বেশি দিন চলবে, তাই তো। আর কি বেশি সময় থাকলেও বেশি পরিমাণ খড় খাওয়া যাবে বা খড় ইউজ করা যাবে, তাই সরল সম্পর্ক। ওকে, আচ্ছা এবার দেখো দেয়া আছে 2 নম্বরে দেয়া আছে x স্কয়ার প্লাস px প্লাস q, বীজগাণিতিক সংখ্যা মেলায় p ইজিক্যাল টু a প্লাস b আর q ইজিক্যাল টু a ইন্টু b মানটা দিয়ে দিয়েছে। তাহলে এদের উৎপাদক দুটি লেখো। তো চলো মানটা বসিয়ে দিই আমরা। কি আগে লিখে দিলাম এখানটাতে p ইজিক্যাল টু a প্লাস b আর q ইজিক্যাল টু a ইন্টু b দিয়ে দিয়েছে, ব্র্যাকেট দিলাম। এবার মান বসিয়ে পাই, মান বসিয়ে পেয়ে তাহলে কি লিখবো? x স্কয়ার প্লাস p এর জায়গায় আমরা কি লিখতে পারি? a প্লাস b ইন্টু x প্লাস q এর জায়গায় আমরা কি লিখবো? a ইন্টু b, q এর জায়গায় লিখবো, তাহলে q লেখা দরকার নেই, a ইন্টু b এটা লেখা থাকবে। তাহলে এবার আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, কি হচ্ছে x স্কয়ার ax প্লাস bx প্লাস ab। দেখো আমরা যদি কমন নিলে কি হবে? এখান থেকে x কমন নিলে কি পড়ে থাকছে? x প্লাস a। এখান থেকে যদি আমরা b কমন নিই কি পড়ে থাকছে? এখান থেকে যদি আমরা b কমন নিই পড়ে থাকছে x প্লাস a। এবার এখান থেকে x প্লাস a যদি আমরা কমন নিই কি পড়ে থাকছে? x প্লাস a, আর এখানে পড়ে থাকলো x প্লাস b। x প্লাস a কমন নিলে x প্লাস a নিয়ে নিলাম, x প্লাস b টা পড়ে থাকলো। তাহলে উৎপাদক দুটি কি কি? তাহলে উৎপাদক দুটি হলো x প্লাস a আর x প্লাস b। ওকে, দেখো তোমাদের 4 নম্বরে যে উপপাদ্যটা দেয়া আছে সেই উপপাদ্যটা কি? সেই উপপাদ্যটা বলা আছে যে ত্রিভুজের, কোন একটি ত্রিভুজের একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে বহিস্থকোণ উৎপন্ন হয়, সেই বহিস্থকোণের বিপরীত দুটি যে অন্তস্থ কোণ থাকে সেই অন্তস্থ কোণ দুটির যোগফল ওই বহিস্থকোণের সমান হয়। তো এটা হচ্ছে সেই ছবিটা। এই উপপাদ্যটা তোমাদের 7 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 145-এ পেয়ে যাবে। আমি ছবিটা এঁকে রেখেছি, তোমাদেরকে আমি ছবিটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো বলছে প্রামাণ্য বিষয়ে তো কোণ এসিডি, কোণ এসিডি এটা বহিস্থ কোণ, আর অন্তস্থ কোণ কোণ সিএবি আর কোণ এবিসি, এই দুটো অন্তস্থ কোণ। তাহলে এই দুটো অন্তস্থ কোণের যোগফল সমান হচ্ছে কোণ এসিডি। ওটাই অঙ্কন। দেখো অঙ্কন বলা আছে সি বিন্দু থেকে এবি বাহুর সমান্তরাল সরলরেখা ইসি অঙ্কন করা হলো। ওকে, আচ্ছা এবার তাহলে কি হলো? এবি সমান্তরাল ইসি বা সিই। ওকে, এবার প্রমাণ কি? যদি এবি এর সমান্তরাল ইসি মানে এবি সমান্তরাল ইসি হয়, এবি সমান্তরাল ইসি, আর এই এবি মানে এরকম দেখো
এবি আর ইসি এদের ভেদক বিসি হয়, ভেদক যদি বিসি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ, এই কোণটা এই কোণটা যেমন অনুরূপ কোণ, এই কোণটা এই কোণটা অনুরূপ কোণ, তাহলে কোণ এবিসি আর কোণ ইসিডি কি অনুরূপ, এ দেখো। ওকে, ঠিক সেরকম আবার এবি বাহু আর ইসি বাহু যদি সমান্তরাল হয় আর ভেদক যদি এসি হয়, এরকম ছবিটা, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা যেটা উৎপন্ন হচ্ছে এটা একান্তর কোণ হয়, কি কোণ বিএসি আর কোণ এসিই এরা সমান সমান একান্তর কোণ। দেখো সিএবি সমান সমান বিএসি বা সিএবি একই, যেহেতু কোণ সিএবি সমান সমান কোণ এসিই এরা কি একান্তর কোণ হলো। এবার আমরা এই দুটো যোগ করে দিলাম, কোণ এবিসি প্লাস কোণ সিএবি, এবিসি প্লাস সিএবি যোগ করে দিলাম, তাহলে ইসিডি প্লাস এসি যোগ করে দিলাম। এবার ইসিডি, ইসিডি আর এসিই এটাই তো টোটালটাই কোনটা, এই বহিস্থ কোণটা কোণ এসিডি, তাহলে দেখো এই দুটো যোগ করলে কোণ এসিডি উৎপন্ন হচ্ছে, কোণ এসিডি, এটাই প্রমাণিত। আর এটা একটা সুতরাং দিয়ে আমরা যেমন প্রত্যেকটা অঙ্কের উত্তর হয়, সেই উত্তরে যেটা উপপাদ্য দেওয়া আছে সুতরাং দিয়ে সেই উপপাদ্যটা আমরা এখানে আবার লিখে দেব। ওকে, এই তোমাদের ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি শেষ হলো। এটা যদি তোমাদের হেল্প হয়ে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই এটা টুকে নয়, এটা বুঝে করবে, বুঝে প্র্যাকটিস করে স্কুলে তবেই জমা দেবে। ওকে।